আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় ত্রিভুজ থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে। 36তম বিসিএস পরীক্ষায় ত্রিভুজ থেকে যে প্রশ্নটি এসেছিল, আজকে আমরা সেই প্রশ্নটি সমাধান করব। প্রশ্নটি ছিল এরকম: ত্রিভুজ এ বি সি এ ইকুয়াল টু 40 ডিগ্রি, বি ইকুয়াল টু 70 ডিগ্রি হলে ত্রিভুজ এ বি সি কী ধরনের ত্রিভুজ? অপশনগুলো ছিল সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা ত্রিভুজটি অঙ্কন করে নিয়েছি। আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ অথবা 180 ডিগ্রি। এখানে এ কোণের পরিমাপ দেওয়া ছিল 40 ডিগ্রি, বি কোণের পরিমাপ 70 ডিগ্রি, সি কোণের পরিমাপ বের করতে হবে। সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখব। এরপর এ এবং বি এর পরিবর্তে আমরা এ এবং বি এর মান যথা 40 ডিগ্রি ও 70 ডিগ্রি লিখে দিলাম। তারপর 40 ডিগ্রি ও 70 ডিগ্রি যোগ করে 110 ডিগ্রি হয়ে গেল। 110 ডিগ্রিটাকে আমরা অপোজিট পাশে ট্রান্সফার করলে তাহলে 180 থেকে 110টা সাবট্রাক্ট হয়ে যাবে। তো এটাকে বিয়োগ করার পর সি এর মান আসতেছে 70 ডিগ্রি বা 70 ডিগ্রি। তো বি এবং সি যেহেতু দুইটাই 70 ডিগ্রি, একটি ত্রিভুজের যে কোনো দুইটা কোণ যদি সমান হয় তাহলে আসলে ওই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে আসলে এটার উত্তর হবে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে।